আওয়ামী লীগ সরকারের বিতর্কিত ৩টি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপে সিনিয়র এক সচিব এই কথা জানান। বলেন, 2014, 2018 এবং 2024 নির্বাচনে এসব রিটার্নিং কর্মকর্তারা এবং অফিসারদের সহযোগিতা নেয় সরকার। তাদের এই সহযোগিতার কারণেই আওয়ামী লীগ সরকার 3 মেয়াদে সরকার গঠনে সমর্থ হয়। সে সময়ে বিতর্কিত ওইসব জেলা প্রশাসক কখনোই নিজ কর্মে লজ্জিত হয়ে পদ থেকে সরে যায়নি বলেও মন্তব্য করেন এই সিনিয়র সচিব। এরই মধ্যে 49 জন ডিসিকে ওএসডি করা হয়েছে। এদের মধ্যে 22 জনকে বাধ্যতামূলক পাঠানো হয়েছে অবসরে। সচিবালয় সূত্র আরও বলছে, যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়েছে, আর 25 বছরের বেশি যারা চাকরি করছেন এমন ব্যক্তিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজকে যে আমরা দুরবস্থায় পড়েছি, সরকারকে সকলে মিলে আপনারা মিলে উদ্ধার করার চেষ্টা করছি, তারা অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। আমরা 43 জন অলরেডি ওএসডি করেছি, আর 25 বছরের বেশি হয়ে গেলে তাদেরকে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। যে রিটায়ার হয়ে যাওয়ার পরেও তারা কেউ এখান থেকে, আপনি বলি যে আপনারা তো ওখানেও ফলো আপ করেন, এগুলো ফলো আপ হচ্ছে, ফলো আপ হবে এবং জনস্বার্থে সরকার এখানে ছাড় দিবে না। তাদের পুরা কেস টু কেস দুর্নীতি দমন কমিশনে তাদেরকে পাঠানো হবে এবং রিটায়ার করাই মানে যে নিষ্পত্তি তা না, অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে এবং চিঠিপত্র চলে গেছে।